আমেরিক, ভারত, বাংলাদেশ, চীন অনেকেই আছে। আন্তর্জাতিক কোনো আইনে কোনো একক দেশ আন্তঃসীমান্ত নদীতে, আন্তর্জাতিক নদীতে একা বাঁধ নির্মাণ করতে পারে না। অথচ লজ্জার বিষয়, গত 50 বছরের বেশি সময় ধরে ভারত আমাদের 54টি আন্তঃসীমান্ত নদীতে আমাদেরকে না জানিয়ে এই 54টার অন্তত 30টা নদীতে তারা অসংখ্য বাঁধ নির্মাণ করেছে। ভাইরার, আপনারা বলতে পারেন এতদিন তাহলে সে কথা বলেন নাই কেন? বলি নাই কারণ বাংলাদেশ আয়না ঘরে ছিল, বাংলাদেশ গুম হয়ে গিয়েছিল। এখন কি আর আমরা কথা বলা বন্ধ করব? সুতরাং সরকারকে বলতে চাই, ভারতের সমস্ত অবৈধ বাঁধ ভেঙে ফেলার দাবিতে অতি সত্বর জাতিসংঘ এবং সমস্ত আন্তর্জাতিক ফোরামকে অন্তর্ভুক্ত করে ভারতের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে। নাম্বার 2, আপনারা জানেন জাতিসংঘ ইতিমধ্যে জাতিসংঘ পানি প্রবাহ কনভেনশন 1997 বলেছে, এই কনভেনশনের উপকারিতা হচ্ছে যারা ভাটির দেশ তারা যেন তাদের পানির ন্যায্য হিস্সা পায়। আপনারা অবাক হবেন, আমাদের ভাটিতে তো আর কোনো দেশ নাই, আমরাই তো সবচেয়ে ভাটিতে। অথচ ভারত গত সেবাদাস সরকারকে এই জাতিসংঘের কনভেনশনে স্বাক্ষর করতে দেয় নাই। আপনারা অবাক হবেন, এই কনভেনশনের মধ্যে নিয়ম আছে, কোন ভাটির দেশ যদি উজানের দেশের কারণে বন্যায় বা খরায় ক্ষতিগ্রস্ত হয় তাহলে সে ক্ষতিপূরণ দাবি করতে পারবে। আমরা এখনই দাবি জানাচ্ছি, বর্তমান সরকার যেমনি ভাবে গুম বিরোধী কনভেনশনে স্বাক্ষর করেছে, অতি সত্বর তারা জাতিসংঘের পানি প্রবাহ কনভেনশনে স্বাক্ষর করতে হবে এবং সাথে সাথে খুনি নদীর খুনি ভারতের কাছে আমাদের ক্ষতিপূরণ আদায় করতে হবে। আমার তিস্তা মহাকরী পরিকল্পনা আমরা করেছিলাম ভারতের বাঁধ থেকে বাঁচার জন্য। এই খুনি ফ্যাসিস্ট হাসিনা ভারতের কথা শুনে আমাদের বাঁধ নির্মাণ করতে দেয় নাই। আমরা দাবি জানাচ্ছি অচিরেই তিস্তা মহাপ্রকল্প বাস্তবায়ন করতে হবে। আন্তঃসীমান্ত নদী বাংলাদেশ ভারত এখন 54টা বলে, কিন্তু আমাদের আন্তঃসীমান্ত নদী 100টিরও বেশি। সুতরাং সকল আন্তঃসীমান্ত নদীর প্রতিবেশীদেরকে সাথে নিয়ে আমাদের আন্তঃসীমান্ত নদীর নতুন তালিকা প্রণয়ন করতে হবে। এবং সর্বশেষ ভাইরা আমার, ফালানি ঝুলেছিল লাশ হয়ে, আমরা অল্প মানুষ রাস্তায় নেমেছিলাম, সবাই নামতে পারে নাই। আমরা বলেছি ওটা ফালানির লাশ না, ওটা 18 কোটি বাংলাদেশি মানুষের বাংলাদেশের লাশ। গতকাল আমাদের বোন স্বর্ণা দাসকে নির্মম ভাবে হত্যা করেছে খুনি ভারত। সুতরাং অতি সত্বর বর্তমান সরকারকে ভারত যত সীমান্ত হত্যা করছে তার বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে যেতে হবে। আমার পরেই মুস্তাক ফয়েজ হুজুর আপনাদের সাথে কথা বলবেন। আপনাদেরকে নিয়ে যদি বলি আমরা বিবির বাজার পর্যন্ত হেঁটে যাবেন, মার্চ করতে করতে যাবেন, তাহলে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে দাওয়াত জানাচ্ছি, মুস্তাক ফয়েজ হুজুরের কথার পরেই বাংলাদেশের ছাত্র জনতা সীমান্ত পর্যন্ত চলে যাবে।